হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ফোর্থ ব্লগ। তবে কি আজকে নিয়েছি একটা অসাধারণ ভিডিও। তো আমার কাছে দেখতে পারতেছেন অনেকগুলো বন্ধু, মানে কি বলবো, আজকে মানে অনেক এক্সাইটেড। তো আজকে আপনাদেরকে দেখাইবো রাসেল ভাইপার। হ্যাঁ ভাই, রাসেল ভাইপার দেখাইবো আজকে। তো চলুন দেখা যাক আমাদের রাসেল ভাইপার। লেটস স্টার্ট ভিডিও। A few moments later. মিস করবেন না, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে আছে। গাইস কি বলবো, আজকে ভিডিও যদি মিস করেন তাহলে কিন্তু ভাই কোনোদিন পাইবেন না, ঠিক আছে? ভাই কি বলবো ভাই, অনেক ভাই। Head down the highway side, cold wind but it feels right. With you, I'm heavy breathing, feels like I'm lucid dreaming. কিন্তু ভুলেও মিস করবেন না, আজকে ভিডিওতে অনেক জুস হবে ভাই। ভাই কি বলবো ভাই, আর কিছু বলার নাই ভাই। আজকে কিন্তু মিস করবেনই না, ওটা কিন্তু আমার খোলা পাপুট মিলে ভিডিও বানাইবো, শুট করবো। One eternity later. এখন এসেছি আমরা ডিং উদ্যোগিক পাম্প, নগাঁও, আসাম। তো চলেন ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে। ভাই কি বলবো, আমার পাশে অনেকগুলো বন্ধু আছে ভাই, কিছু বলার নেই। আজকে মানে আমি অনেক এক্সাইটেড। তো বন্ধুদেরকে কি বলবো, ওদের ভাই সবগুলা বন্ধু মানে কি বলবো, ভয়েতে একজনে কাপড় খুলে নিছে ভাই কাপড় খুলে নিছে ভাই, এমন ভয় করতেছে ওদের ভাই, আর কি বলবো। তাহলে চলো ওই পুরানা ঘরটাতে যাই। ওই দেখতে পাচ্ছ ওই পুরানা ঘর, ঠিক আছে? ওটা কিন্তু অনেক পুরানো ঘর, জানি না এটা কত বছরের পুরানো। ওটা এখানে যেতে তারপর দেখতে লাগবে ওইখানে মানে কি রাসেল ব্যাপার আছে কিনা, সেটা তোমাদেরকে দেখাইবো, ঠিক আছে? আমরা ডিম উদ্যোগিক পাম্পে ঢুকতেই দেখতে পাচ্ছি এদিকে ভাঙ্গা ভাঙ্গা ঘর, আর এদিকে যে রয়েছে চারদিকে রয়েছে জঙ্গল, ওইগুলোর মধ্যে রয়েছে রাসেল ভাইপার। দেখি রাসেল ভাইপার দেখা পাই কি না। রাসেল ভাইপার ও যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক জুস হবে। তবে কিন্তু তোমরা একটা কথা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা কিন্তু ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব দেওয়া কিন্তু মিস্টেক করবে না। তোমাদেরকে আমি চেষ্টা করে দেখাবো ওখানে রাইসেল ব্যাপার এই ওই দেখেন সামনে ভাঙ্গা ঘরটা, দেখি ওই ঘরে কি আছে না আছে। ওইটা ওইখানে কিন্তু অনেক বড় বড় রাসেল ভাইপার আছে। ওই রাসেল ভাইপার যদি আমাদের সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে কি ওখানে কিন্তু রাসেল ভাইপার কোথায় আছে না আছে সেটা জানি না, বাট কিন্তু এখানে দেখাতে যাইতেছি। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ও মানে আমার পাশে আছে। তো আমার অনেক টেনশন এতটুকু নেই, কারণ এখানে কিন্তু রাসেল ভাইপার আছে। উনি কিন্তু মেডিসিন নিয়ে এসেছে, ঠিক আছে? ওইটা দেখেন মেডিসিন নিয়ে এসে, আমাদের রাসেল ভাইপার কখনো ক্ষতি করতে পারবে না। বলুন দেখি রাসেল ভাইপার মিলে কিনা। হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাইপার যদি মিলে যায় তাহলে তো ভাই কি বলবো, এই ভিডিও তো অনেক জুস হবে। বাট যদি না মিলে তাহলে কিন্তু অতটুকু জুস হবে না। তবে কি বন্ধু, তোমাকে রিকোয়েস্ট করে বলতেছি, তোমরা কিন্তু ভিডিওটা মিস করবে না, ঠিক আছে? যদি ভিডিওটা মিস করো তবে কিন্তু এরকম ভিডিও পাবে না। তাহলে চলো দেখে আসি রাসেল ভাইপার। কিন্তু আমার ভয় লাগতেছে, আমার বন্ধু কিন্তু পাশে আছে, আমার এতটুকু ভয় নেই। বাট এখানে একটা ঘর আছে, ওই ঘরটা কিন্তু বেশি ভাই বন্ধু কিরকম পুরনো হয় বইটা? তো 80-90 সাল। 80-90 সাল ভাই, আমার অনেক ভয় লাগতেছে। ও ভাই এটা কি এবার ওই গেট আঙ্গানো আছে ভাই, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। ওই দেখো বন্ধুরা, কিন্তু ওইটা 80-90 সাল হয়ে যাবে, ঠিক আছে? ওই ঘরটা কিন্তু এরকম ভাবে পড়ে আছে, ঠিক আছে? তো ওইটা সাটাটা আঙ্গানো আছে। তো আমাদের দেখে মানে ভয় লাগতেছে, তবে আমার এতটুকু ভয় নেই, কারণ আমার পাশে একদম মানে কি বলবো ভাই, একটা বন্ধু আছে। ওই বন্ধুটা অনেক সাহসী, ঠিক আছে? ওর কাছে অনেকগুলো মেডিসিন আছে, কিছু করতে পারবে না রাসেল ভাইপার। তো চলো দেখে আসি ঘরের ভিতরে কি আছে, ওটা কিন্তু দেখতে লাগবে, ঠিক আছে? ও ওই ঢিং উদ্যোগে এখানে এসে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। কিরকম ভালো লাগতেছে? ভয় করতেছে না? ভয় করতেছে। আর এখানে বন্ধুটা মানে আমার প্রসাব করছে, ঠিক আছে? ওই প্রসাব করে এখন মানে বলবে, বন্ধু এখানে কিরকম লাগতেছে বলো তো? এখানে এসে তো অনেক ভালো লাগছে, কিন্তু ভয় লাগতেছে না? ভয় লাগছে। একটা লোকও দেখতে পাইনি এখানে। আরে কি বলবো ভাই, অনেক অনেক কনফিউজ ভাই। এখানে আসলে তো একটা লুক নেই, ঠিক আছে? আমরা সবাই দেখুন, আমি দেখাচ্ছি ক্যামেরা পিছন দিয়ে, আর ওদিকে জঙ্গল আর জঙ্গল ভাই। এখানে যদি রাত্রের বেলা আসি তাহলে কিন্তু ভাই এমনিতে হার্ট অ্যাটাক মরে যাবো ভাই। আর কি বলবো ভাই, কিছু বলার মতন নেই। তবে কি ওখানে দেখো, ওটা কিন্তু পুরানা ঘর, ঠিক আছে? হ্যাঁ ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু ওই জায়গাতে একটা মানুষও দেখি না আমি ভাই।
তাহলে কিরকম লাগতেছে? ভয় লাগে, ভয় লাগতেছে, ভয় লাগতেছে। ভয় লাগতেছে আর কি বলবো ভাই। তাহলে চলো ওই সামনের দিকে কিন্তু একটা ঘর আছে, ঠিক আছে, ওখানে কিন্তু 100% শিওর ওখানে অনেক বড় বড় রাইসাল ব্যাপার আছে। ওখানে গিয়ে আমরা দেখতে লাগবে যে ওখানে অ্যাকচুয়ালি যদি রাসেল ব্যাপার যদি পেয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক জুস হবে। এখন আমরা ফ্যাক্টরিটা হ্যাঁ হ্যাঁ ঔদ্যোগিক পামের ডিং ঔদ্যোগিক পামের ওইটার সামনে আছি, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমরা যাচ্ছি এখন ওই ফ্যাক্টরিটার দিকে। ওটা মেন ফ্যাক্টরি তাই না বন্ধু? এখানে অনেক মেশিন বসানো ছিল, হ্যাঁ এখনো আছে, কিন্তু ভিতরে কেন যাইতে পারে না? ওখানে অজগর অনেক বড় বড় ভাই রাসেল রাসেল ভাইপার ভাইপার রয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় রাসেল ভাইপার রয়েছে, ওই জন্য মানে ওই ফ্যাক্টরিটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড়, ঠিক আছে, ও অনেক টাকা দিয়ে বানানো, ঠিক আছে। এটার ভিতরে মানে মানুষ যাইতে পারে না একমাত্র ওই রাসেল ভাইপারের জন্য, ঠিক আছে। আর কি বলবো ভাই, রাসেল ভাইপার যদি মিলে যায় তাহলে তো অনেক ভালো। ভাই রে ভাই, আমার বন্ধু একটা বলতেছে রাসেল ভাইপার বেরিয়ে গেছে ভাই, ক্যামেরা রেখে এখান থেকে ভাগতে লাগবে, ঠিক আছে ভাই। ওটা অনেক বড় ফ্যাক্টরি, ঠিক আছে, একদম মেন ফ্যাক্টরি ওইটা, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিও স্ক্রিনে। আর যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমাদেরকে কমেন্ট করে বলবা এই ভিডিওটা কেমন হয়েছে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু বলতেছে কিন্তু এটা অন্য অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিও। হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন ইন্ডাস্ট্রিয়াল ঢিং, ওই দেখো আমার বন্ধু কিন্তু ওখানে উঠতেছে, ঠিক আছে। ভাই রে ভাই, তোর অত বড় সাবাস, তুই পরে মরে যাবি তো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ কোথায় উঠতেছিস? ভাই রে ভাই কি আর বলবো, ওটা অত উঁচু জায়গা, কিরকম সাবাস দেখছো পারছো? ওখানে গিয়ে উঠতে লাগবে, ঠিক আছে, আমি গিয়ে উঠি, ঠিক আছে বন্ধু। এখান থেকে পড়ে যাবি তো। ওরে ভাই, হ্যাঁ বান্দর তুই কোখানে উঠছিস? কি বলবো ভাই, এত সাহস। এখানে ভাই জঙ্গল আর জঙ্গল, ভয় লাগে ভাই। এখানে রাসেল ভাইপার আসতে বেশি সময় লাগবে না, এখানে মানে বেশি সময় লাগবে না, মানে কি বলবো ভাই, এখানে অনেক ভয় করতেছে। উপরে মানে উঠতে চাইছিলাম, এখন মানে আমার ভয় লাগে। ওই দেখো ওইটা উঠে গেছে। ভিতরে গিয়ে দেখাতে পারলে তো অনেক ভালো হতো। তাহলে বন্ধুরা কি বলতেছি জানো, ওই ভিতরে গেলে কিন্তু আমি ফিরে আসতে পারবো না কি না সেটা কিন্তু আমি জানি না। এখানে কিন্তু অনেক বড় বড় রাসেল পেপার আছে, ঠিক আছে। ওটা দেখো তুমি, কত পুরনো ঘর এটা, ঠিক আছে। ওটা কিন্তু পেপার মিল ছিল, ওটা পেপার তৈরি করার জন্য মেশিন ছিল ওটার ভিতরে। ভাই কিছু বলার নেই আর ভাই, ভিতরে আর কেমনে যাইবো ভাই, অনেক ভয় লাগে ভাই। তোমাদেরকে আর কি বলবো ভাই, ভিতরে যদি যাইতে পারতাম তাহলে কিন্তু দেখাইতে পারতাম, বুঝছো ভাই। রাসেল ব্যাপার আসে গেছে, এই রাসেল ব্যাপার, ঠিক আছে, কিন্তু ওখানে রাসেল ব্যাপার, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে ভাগছি, ওই দেখো ভাই রে ভাই কি বলবো ভাই, এখানে রাসেল ব্যাপার আছে, নিশ্চয় আসে ভাই। গাছ কেমনে লড়াইতেছে দেখতে পারতেছো ভাই, আমি এখান থেকে ভাগি ভাই, এখান থেকে ভাগতে লাগবে ভাই। ভাই এখানে রাসেল ব্যাপার, আরে বন্ধু এখানে রাসেল ব্যাপার এসে গেছে। বলবো বন্ধু আর কি বলার মতন আর কিছুই নেই। দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলা মাটি রয়েছে, মিনিমাম 700-800 বিঘা মাটি, ঠিক আছে। অনেকগুলা মাটি এমনিতে পড়ে আছে ওই রাসেল ভাইপারের জন্য, সত্যি বলছি। ওরা মানে এখানে কিন্তু ওটা ফ্যাক্টরি ছিল বন্ধু, ওই ফ্যাক্টরিতে তোমাদের পেপার তৈরি করতো, পেপার তৈরি করার জন্য ওইটা ফ্যাক্টরি ছিল, ঠিক আছে। কিন্তু এখন মানে এই পেপার মেশিনের ভিতরে যাইতে পারে না, অনেক দিন ধরে পড়ে আছে। ওটার ভিতরে গেলে মানে অনেক বড় বড় রাসেল পেপার ওরা মানে ক্ষতি করে দিতে পারে, ওই জন্য ওই ফ্যাক্টরিটা এখানে ছেড়ে চলে গেছে। তো বন্ধুরা কি বলবো, ওখানে মাটি দেখতে পাচ্ছ, ওই মাটিগুলা যে ভাই কি বলবো 700-800 বিঘা মাটি হতে পারে ভাই, আর কিছু বলার নেই। তো এটা ভিতরে যদি যাইতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাইতাম, মানে ভিতরে গেলেই একদম রাসেল পেপার, ঠিক আছে। ওটা রাত্রেবেলা কিন্তু রাসেল পেপারের শব্দ দেয়, রাত্রেবেলা মানে রাসেল পেপারে মানে তোমাদের ওই মানে কি বলবো ভাই, মানে আমি কনফিউজ হয়ে আছি। তো ওখানে কিন্তু সত্যি বলতে কি ওখানে রাসেল পেপার ছিল ভাই, কিছু আর বলার নেই। আমার মানে ভয় লাগতেছে, কি বলবো ভাই, দাঁড়াও ওখানে কি চাইতে পারি কি না ভাই। রাম রাম, হে আর কি বলবো ভাই, অনেক ভয় করতেছে। ওইটা কিন্তু অনেক পুরনো ভাই, 80-90 বছর হয়ে যাবো, 80-90 চালু হয়ে যাবো, ঠিক আছে, 80-90 চালু হয়ে যাবে। ওটা কিন্তু অনেক পুরনো ভাই, ভিতরে যেতে পারবো না। এই দেখো আমাদের বন্ধু এখানে রেখে আমি কোথায় চলে এসেছি, এখানে যেতে হবে আমার। ওখানে একা একা থাকলে এরকম হয়তো রাসেল ভাইপার ক্ষতি করে দিতে পারে, এখান থেকে চলে যাই। তাহলে নেক্সট ভিডিও দেখা হবে আমাদের ব্লগ। আমরা এখন মানে চলে যাচ্ছি, মানে ওই একটা লোক এসে আমাদেরকে বলতেছে যে এখানে পারমিশন নেওয়া ছাড়া মানে আসতে দিই না। তো আমরা পারমিশন নেওয়া ছাড়া এসে গেছিলাম, তো অনেক গালাগালি করছে, আমার অনেক খারাপ লাগছে। তো বন্ধুরা ভাবছিলাম ওই ঘরটার ভিতরে গিয়ে তোমাকে দেখাইমো, ঠিক আছে। এই ঘরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মেন ফ্যাক্টরি, ওইটাতে কিন্তু অনেক পেপার তৈরি করতো। তো এখন ভিতরে যাইতে পারলাম না। এখন ভিতরে মানে একটা লোক, আমার মানে বয়স্ক লোক, 50-60 বছর হতে পারে, উনিকে মানে জিজ্ঞাসা করছিলাম ওই ভিতরে গেলে কি হবে। উনি বলতেছে যে ওখানে গেলে তুমি আর কখনো ফিরে আসতে পারবে না। আমি বললাম যে কেন?
যে ওখানে অনেক বড় বড় সাপ আছে, অনেক বড় বড় রাসেল ভাইপার আছে, ওগুলো তোমাদেরকে আক্রমণ করে দিতে পারে। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চাচা আমি এখন চলে যাই। গাইস এখানে এসেছিলাম আমরা রাসেল ভাইপার দেখাতে, কিন্তু ওইখানে আমাদের কাছে এখানে ঢুকতে হলে আমাদের পারমিশন লাগে, এটা জানা ছিল না। তো আমাদের কাছে পারমিশন ছিল না, ওই জন্য আমাদেরকে একদম ভিতর পর্যন্ত যাইতে দেয়নি। এখানকার যিনি ওয়াচম্যান আছে তিনি বাধা দিয়ে দিয়েছে। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, এইদিকে গেটটা দেখিয়ে দে। তো বন্ধুরা আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি তোমাদেরকে বলছি যে রাসেল ভাইপার দেখাবো এখন, মানে যিনি কাছে আমি পারমিশন নিবো ওইনি মানে এখন নেই এখানে, তাই না বন্ধু? হ্যাঁ এখন বন্ধু তারপরে ভিডিওতে তোমাদেরকে রাসেল ভাইপার দেখাবো, ঠিক আছে? আমাদের কাছে পারমিশন নেই সেই জন্য যাইতে পারছি না। তো পরে ভিডিওতে দেখা হবে। খুদা হাফিজ।